গাড়ির পিছনের এই ড্যাগিটা খুলছি পরেই গরম একটা তাপ বের হয়েছে, কারণ গতকালকে এই সিলভার পেপারটা দিতে একেবারেই ভুলে গেছিলাম। এই জায়গাটা কিন্তু অনেকদিন ধরেই আসা হয় না। শীতকালে কিন্তু মাঝে মাঝেই বলতাম যে গরমের দিনগুলোতে এই জায়গাটায় এত পরিমাণে মানুষ হয়, যা দেখলে বিশ্বাসই হয় না যে শীতকালে এই জায়গাটা একেবারে খালি পড়ে থাকে। অনেকেই যখন ভ্রমণে বের হন, বিশেষ করে বিমান ভ্রমণ, বাস ভ্রমণ, অনেক সময় থাকতে থাকতে কিন্তু একেবারে ঘাড় মাথা সব ব্যথা হয়ে যায়। এরপর বললো যে ভাইয়া দেখো দেখো এই উপরে একটা আছে। আমি বললাম ভাইয়া ওইটা ধরতে হইলে কমসে কম 2 জন মানুষ লাগবে, কারণ ওইটার মধ্যে কমপক্ষে 10 থেকে 15 লিটার পানি দেওয়া যায়। প্যাকেট খোলা হয়ে গেছে, এবার শুধুমাত্র বাকি পানি দেওয়া। এই তো এই ফার্মেসিটা খোলা পেয়ে গেলাম। এইসব দেশের ফার্মেসিগুলো ডাক্তারের লেখা ছাড়া তারা খুব একটা বেশি ঔষধ দিতেছে না। তারপরেও আমরা বলছি যে এই মুহূর্তের জন্য অন্তত কিছু ঔষধ আমাদের লাগবে। তারপর বলো যে এই মুহূর্তে কিছু ঔষধ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল ইতালি থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। আমাদের এই ভিডিওগুলোতে অনেকেই অনেক রকমের কমেন্ট করেন, সবার কমেন্ট হয়তো বা উত্তর দিতে পারি না, তবে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত থাকি, এরপরে সময়টা চেষ্টা করি কমেন্টগুলো উত্তর দেওয়ার। এরপরে যেই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাও দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি দুই একটা মিস হয়ে যায় এর জন্য আসলেই অনেক দুঃখিত। আর এখন ইতালিতে বিকাল সময় 7টা। আমি কিন্তু 8টার আগে একদিনও বাসায় আসতে পারি না, যেহেতু 2 টাইমে আমার কাজ হয়। সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, এরপরে আবার বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। যদি আজকে কাজে থাকতাম হয়তোবা এই আনন্দের মুহূর্তটা আর পাইতাম না। আজকে যেহেতু বিকালে ছুটি, আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। আর আজকে বিকালে খুব একটা বেশি গরমও লাগে না, একেবারে নর্মাল টেম্পারেচার, যেই টেম্পারেচারে মানুষ আর কি সুস্থভাবে থাকতে পারে। খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। তো ভাইয়া যাইতেছে আমাদের সাথে কেনাকাটা করতে। ভাই তুমি কি খুশি? কি কেনবা আজকে? ওয়াটার গান। কোন মার্কেটে যাবো? ওই আমরা আজকে পেপকো মার্কেটে। আমরা আজকে যাচ্ছি পেপকো মার্কেটে। ভাই এই ব্যাগটা একটু ধরো ভাই প্লিজ। তার আগে আমরা আমাদের ব্যাগ, এটার মধ্যে পাওয়ার ব্যাংক, তারপর অনেক কিছু আছে, এটাকে রেখে দিলাম। গাড়ির পিছনের এই ড্যাগিটা খুলছি পরেই গরম একটা তাপ বের হয়েছে, কারণ গতকালকে এই সিলভার পেপারটা দিতে একেবারেই ভুলে গেছিলাম। এইটা দিলে আসলে রোদের তাপটাও ভিতরে একটু কম ঢুকে, তারপরে সামনের যে ড্যাশবোর্ডটা আছে এইটাও অনেক সেফ থাকে। এখন আমাদের গাড়িটাকে পার্কিং থেকে আস্তে আস্তে বের করব, এরপরে বাবার গাড়িটাকে আবার আমার পার্কিংয়ে রেখে দেবে, কারণ রাতের বেলা আবার এই জায়গাটায় পার্কিং খুব একটা বেশি পাওয়া যায় না আমরা যখন বাসায় ফিরে আসবো। আমি যেহেতু একটা ওয়ালের পাশে গাড়িটাকে পার্কিং করছি, এই কারণে ছোট ভাই বাবা সবাইকে বলছি যে আমি গাড়িটাকে ঠিকঠাকভাবে বের করি, তারপরে আস্তে আস্তে ওঠো। আর নয়তো এই মুহূর্তে উঠতে গেলে এই ওয়ালের সাথে কয়েকবার করে ধাক্কা লাগাইতে পারো, গাড়ির রঙও উঠতে পারে। কয়েকবার করে এরকম ঘটনা ঘটছে, আমার নিজের সাথেই ঘটছে। গাড়ির সব গ্লাসগুলো খুলে দিলাম। এই মুহূর্তে বাতাসগুলো যদি আসা যাওয়া করে তাহলে ভিতরে আরো বেশি ভালো লাগবে। গাইস এই দেখেন, ওর তোরে বলছি যে একটু পরে ধীরে সুস্থে উঠো, সে আগেই উঠে বসে রয়েছে। তারপরে আবার জানালা খুলে রাখছে। আমি বললাম দয়া করে অন্তত জানালাটা আটকাও, কারণ এইখানে সবাই এসে গাড়ি ঘোরানোর জন্য। হঠাৎ করে যদি জানালার সাথে লাগাই দেয় তাহলে যে কি হবে আল্লাহ ভালো জানে। গাইজ আমরা প্রায় পিয়াজা বেলবেদারের কাছাকাছি চলে আসছি। এইখান থেকে যাব বামে। বামে কমুনের রাস্তার সামনে দিয়ে, মানে পৌরসভার সামনে দিয়ে ছোট্ট একটি রাস্তা আছে, ওইখান দিয়ে ঢুকবো। এই জায়গাটা কিন্তু অনেকদিন ধরেই আসা হয় না। শীতকালে কিন্তু মাঝে মাঝেই বলতাম যে গরমের দিনগুলোতে এই জায়গাটায় এত পরিমাণে মানুষ হয়, যা দেখলে বিশ্বাসই হয় না যে শীতকালে এই জায়গাটা একেবারে খালি পড়ে থাকে। আমরা কিন্তু কমনের রাস্তার মধ্যে ঢুকে গেছি। সামনে গেলেই কমনের যে অফিস, পৌরসভার অফিস, কিন্তু এইখান দিয়ে আমাদের পেপকো মার্কেট পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। দেখা হবে পেপকো মার্কেটের সামনে যাওয়ার পরে। এই মার্কেটে নাকি বর্তমানে 50% পর্যন্ত ছাড় দিতেছে, যদিও এই মুহূর্তে কিছুই লাগবে না। যখন কোনো কিছু না লাগে তখনই দেখি মার্কেটে অফারের কোনো শেষ নাই। আর যদি কিছু লাগে তখন শুনি যে পরের মাসে অফার থাকবে, পরের মাসে অফার থাকবে। যাই হোক, আমরা যেই জিনিস কিনতে আসছি সরাসরি সেখানেই চলে যাই। অনেকেই যখন ভ্রমণে বের হন, বিশেষ করে বিমান ভ্রমণ, বাস ভ্রমণ, অনেক সময় থাকতে থাকতে কিন্তু একেবারে ঘাড় মাথা সব ব্যথা হয়ে যায়, ঘুমাইতে গেলেও সমস্যা। আর এগুলো দিয়ে যদি একটু ভ্রমণ করেন, আশা করবো যে আগে যে সমস্যাটা হয়তো তার থেকে একটু হইলেও সমাধান পাবেন। সত্যি বলতে আমি এখন পর্যন্ত এগুলো ব্যবহার করি নাই, তবে মার্কেটে যখনই আসি, বিশেষ করে গ্লোবো মার্কেটে যখন যাই, এগুলো দেখলেই এরকম মাথায় দিই, এত পরিমাণে ভালো লাগে আর খুলতে ইচ্ছে করে না।
শীতকালে খুব একটা বেশি এগুলো পাওয়া যায় না, কারণ গরমের দিনে কিন্তু মানুষ ভ্রমণ করতে বেশি পছন্দ করে ইউরোপের দেশের মানুষেরা। এই দেখেন, এইটা সম্ভবত মেয়েদের জন্য, কালারটা কিন্তু সেই রকম। তবে উপরেরটা চাইতে নিচেরটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ নিচেরটা একটু মোটা, শুইতে গেলে মনে হয় বেশি আরাম লাগবে। ওয়াও গাইস, দেখেন কত সুন্দর একটা ওয়াটার গান। ছোট ভাইরে বলছি, ভাইয়া দয়া করে এই পিস্তলটা নাও, খুবই সুন্দর খুবই সুন্দর। এটার মধ্যে কম করে হইলেও আধা লিটার পর্যন্ত পানি দেওয়া যাইতে পারে, কিন্তু অরিত্র এটা পছন্দ করলোই না, তার নাকি অন্য ডিজাইন এটা লাগবে, আরেকটু বড় সাইজের গুলো লাগবে। আমি বলছি অন্য বড় সাইজের ওগুলো ভালো দেখায় না, এইটাই নিয়ে নাও। সে চলে গেছে অন্যদিকে। এই দেখেন, এইগুলো নিয়ে সাগরের পাড়ে যায় এবং খুব সহজেই পানি ঢুকে যায়, এর গায়ে ও মারে ওর গায়ে ও মারে, এভাবে করেই তারা আসলে খেলতে থাকে। আর এই ওয়াটার গানের দামটা এতই কম যা আসলে কল্পনাই করা যায় না। 1 ইউরোর নিচে ইতালিতে একটা পলিথিনও পাওয়া যায় না মার্কেটে, সেখানে 98 সেন্টে এত সুন্দর একটা খেলনা, যা বাংলাদেশ টাকায় বলতে পারেন 130 থেকে 35 টাকার মতো দাম হবে। হ্যাঁ রে ভাইয়া, শেষ পর্যন্ত তুমি এই পিস্তলটা পছন্দ করছো। এইটা আমার একটু পছন্দ হয় না, আমি এখানে রেখে দিলাম। এইটা কিভাবে যে ব্যবহার করে এগুলো জানতে হইলে একটা বই পড়তে হবে আগে। মানে উপরে অনেক রকমের কাহিনী লেখা, যা দেখে আমার মাথা পুরো ধরে গেছে। এরপর বললো যে ভাইয়া দেখো দেখো, এই উপরে একটা আছে। আমি বললাম ভাইয়া, ওইটা ধরতে হইলে কমসে কম 2 জন মানুষ লাগবে, কারণ ওইটার মধ্যে কমপক্ষে 10 থেকে 15 লিটার পানি দেওয়া যায়। এত পানি ঢুকাইতে ঢুকাইতে কলের পানি সব শেষ হয়ে যাবে। তারপর বললো যে না ভাইয়া, আমি এইটাই নিব। আমি বলছি ঠিক আছে, তুমি যেহেতু এটা পছন্দ করছো, কিছু করার তো আর এখন নাই, খেলনা তো আর আমার না। তারপর আমি নিয়ে আসছি, দেখো ভাইয়া এই ছোট পিস্তলটা দিয়ে এভাবে এভাবে খেলে, তুমি যদি নাও তাহলে খুব সুন্দরভাবে খেলতে পারবো। বড়টা নিলে কিন্তু অনেক সমস্যা হইতে পারে, আমার কাছে কিন্তু পরে বলতে পারবো না যে ছোটটা পছন্দ হয়। তারপর বললো যে না ভাইয়া, বড়টাই আমার পছন্দ। আর বড় এটার দাম হয়েছে 5 ইউরো, যা বাংলাদেশ টাকায় বলতে পারেন একেবারে কম করে হলো 700 থেকে 800 টাকার মতো দাম হবে, বা একটু কম বেশি আসতে পারে। এটা নিয়ে আমরা এখন বের হয়ে যাব। এর আগে একটু দেখাই, অরিত্র একটু আগে যেটা পছন্দ করছিল, আমি বলছিলাম যে ব্যবহার করাটা একটু কঠিন, এইটা হয়েছে সেইটা। ব্যবহার করাটা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে প্রথম একটা কারণে, ওটার মধ্যে ব্যাটারি দেওয়া লাগবে। ব্যাটারি দেওয়ার পরে মনে হয় না কোনোভাবেই পানিতে ভিজানো যাবে, পানিতে ভিজালে কিন্তু ব্যাটারি খুব একটা বেশি চলে না, যার কারণে ওই পিস্তলটা আমার কাছে একটুও পছন্দ হয় না। প্যাকেট খোলা হয়ে গেছে, এবার শুধুমাত্র বাকি পানি দেওয়া। পানি দিয়ে এভাবে যদি চাপ দিই তাহলেই কিন্তু উপর দিয়ে পানিগুলো বের হতে থাকে। আমাদের নেক্সট যাত্রা হবে আলবাদিয়াতিকের উদ্দেশ্যে। এখান থেকে ওই পর্যন্ত যেতে আমাদের বেশি সময় লাগবে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই লাল সিগন্যালের এখানে কোনো রকমের ক্যামেরা নেই। অনেকেই এইখানে এসে চলে যায়, কিন্তু আমি ওই ধরনের কাজ করব না, কারণ ক্যামেরা নেই, হয়তোবা ক্যামেরার মধ্যে ধরা পড়বো না, কিন্তু পুলিশে যদি কোনো কারণে দেখে যে এইখান থেকে চলে গেছি, তাহলেই কিন্তু পিছন দিয়ে এসে ডাক দিবে। আর ইতালির এই পুলিশের কাছে যদি একবার পড়ি এরকম সমস্যা নিয়ে, তারা যে কত রকমের ঝামেলা করবে, রাতের ঘুম একেবারে নষ্ট করে দিবে। আলবাদিয়াতিকা শহরের এই এলাকায় যে প্রধান গির্জাটা আছে, এই গির্জার সামনেই আমাদের গাড়িটা রাখছি। বিকাল হলে অনেক সময় এইখানে জায়গা পাওয়া যায় না, সম্ভবত তাদের ধর্মীয় কোনো রকমের নীতি আছে যেগুলো তারা পালন করে। এইখানে অনেকেই গাড়ি রেখে ভিতরে যায়। এই মুহূর্তে আসার পরে তেমন কোনো রকমের অনুষ্ঠান দেখলাম না, একেবারে সব জায়গাগুলোই খালি আছে। এমন একটা হুন্ডা আসতেছে আর এত পরিমাণে শব্দ, পুরো কান ধরে যাইতেছে। পাশ দিয়ে যখন যায় মনে হয় যেন কানের মধ্যে যত রকমের যন্ত্র আছে সব নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এই জায়গা থেকে ভলিউমটা অবশ্যই কমিয়ে দেবো, যদি এর অরিজিনাল ভলিউমটা দেই। আমার এই ভিডিও থেকে অনেকেই এই মুহূর্তে বের হয়ে যাবেন, আমি ভলিউম কমিয়ে দেবো যাতে করে আপনাদের কোনো রকমের সমস্যা না হয়। দেখা হবে আমাদের বাংলাদেশি এক দোকানে যাওয়ার পরে। দেখেন আমাদের দেশি এই দোকানগুলো কত সুন্দর, মানে এমনভাবে তারা এই দোকানগুলোকে সাজায়, যখনই আমরা এই দোকানের মধ্যে ঢুকি মনে হয় যেন আমরা বাংলাদেশের কোনো একটা জায়গায় আছি। এই যে ইতালিতেও পাওয়া যাবে, ইতালিতেও যে এই বাংলা মালগুলো দেখতে পারবো, যা আসলে আমরা কখনো ভাবতেও পারি নাই যখন আমরা আগে বাংলাদেশে ছিলাম। গাইজ, আমরা এখান থেকে তেমন কিছুই নেই, পেঁয়াজ নেওয়ার জন্য আসছিলাম। এরপরে আম্মু কিছু ইলিশ মাছ পছন্দ করে, সম্ভবত 3 পিস ইলিশ মাছ নিয়েছিল। টোটাল 28 ইউরো হয়েছে। 4 ইউরো হয়েছে শুধুমাত্র পেঁয়াজের দাম, আর বাকিটা হয়েছে ইলিশ মাছের দাম। এই দেখেন বাম পাশে যে একটা সানগ্লাসের দোকান দেখতেছেন, এই দোকানের মালিকও কিন্তু আমাদের দেশি এক ভাই। গাইজ দেখেন ইলিশ মাছগুলো কত সুন্দর, আর একই সাইজের 3টে ইলিশ মাছ আনা হয়েছে, কোনো রকমের ছোট বড় নাই। আর এই হয়েছে পেঁয়াজ, এক একটা পেঁয়াজের সাইজ হয়েছে বাংলাদেশের যে ক্রিকেটের বল আছে একেবারে ঠিক ওই সাইজের।
হঠাৎ করেই বাবার নাকি একটু জ্বর জ্বর লাগতেছে। আমরা এখন এখান থেকে যাবো একটা ফার্মেসিতে, সেখানে যাওয়ার পরে কিছু মেডিসিন কিনবো, এরপরে বাবা খাবে, তারপরে আমরা বাসায় যাব। যদি এই মুহূর্তে সরাসরি বাসায় চলে যাই তারপরে আর ফার্মেসি একটাও খোলা পাবো না। এরপরে যদি কোনো রকমের সমস্যা হয় আমাদেরকে যেতে হবে হাসপাতালে। কিন্তু হাসপাতালে যাওয়ার পরে তারা আসলে অনেক সময় যদি দেখে যে একটু মানে সামান্য চাইতে একটু বেশি, তাহলে তারা অনেক দূরে পাঠিয়ে দেয়। এই জন্য আমরা বেশি সময় অপেক্ষা করবো না, ধারে কাছে যে ফার্মেসি পাবো আমরা সরাসরি সেই ফার্মেসিতেই চলে যাব। আমরা আলবাদরিয়া থেকে কয়েকটা ফার্মেসিতে গেছিলাম, কিন্তু একটাও খোলা নেই, সব বন্ধ করে দেয় 8টার মধ্যে। এখন যাবো জুলিয়ানগরটায়, এইটা সম্ভবত 9টায় বন্ধ করে, আরও কিছু সময় খোলা থাকতে পারে। দেখি এটার মধ্যে যাওয়ার পরে কি অবস্থা, কোনো মানুষ আছে কিনা। সম্ভবত খোলা আছে, ভিতরে এখন পর্যন্ত পর্যাপ্ত আলো আছে, আর যদি বন্ধ হয়ে যায় এত আলো থাকে না। এই তো এই ফার্মেসিটা খোলা পেয়ে গেলাম। এইসব দেশের ফার্মেসিগুলো ডাক্তারের লেখা ছাড়া তারা খুব একটা বেশি ঔষধ দিতেছে না। তারপরেও আমরা বলছি যে এই মুহূর্তের জন্য অন্তত কিছু ঔষধ আমাদের লাগবে। তারপর বললো যে এই মুহূর্তে কিছু ঔষধ দিয়ে দিলাম, এগুলো নিয়ে খেতে বলছে। এরপরে যদি ঠিক না হয় সকালবেলা ডাক্তারের কাছে যেতে হবে। এই দেখেন বাবাকে এই ঔষধগুলো ফার্মেসি থেকে দেওয়া হয়েছে। এইখানে 2টা ঔষধ আছে। বড় যে প্যাকেটটা এইটা খেতে হবে 24 ঘন্টায় একটা, আর যে ছোট প্যাকেটটা আছে এইটা খেতে হবে 24 ঘন্টায় 3টে। আর এই বড় প্যাকেটের ঔষধটি পানির সাথে গুলিয়ে তারপরে খেতে হবে। দেখতে মনে হয় কিছুটা স্যালাইনের মতো হবে। যাই খুলি তারপর দেখি যে এর মধ্যে কেমন কি আছে। বাবা কয়েকদিন আগে থেকেই বলছিল যে একটু জ্বর জ্বর ভাব, কারণ যে ফ্যাক্টরিতে কাজ করে ওই ফ্যাক্টরিতে হয়েছে এসির বাতাসের কারণে এত পরিমাণে ঠান্ডা, আর বাইরে হয়েছে প্রচুর পরিমাণে গরম। এই গরম ঠান্ডা এই কারণেই মনে হয় এই সমস্যাটা হয়েছে। এইটার মধ্যে যা আছে সব হয়েছে ট্যাবলেট। এইখান থেকে একটা ট্যাবলেট দিব। ট্যাবলেট খাওয়া হয়ে গেছে, এখন হয়েছে স্যালাইনের মতো সেইটাকে গুলতে হবে। এর জন্য আমাকে একটা গ্লাস বের করতে হবে, গাড়ির পিছনে আছে। এই তো গ্লাস মনে করছিলাম একেবারেই শেষ, আর মাত্র 2টা গ্লাস আছে মনে হয়। কত লিটার পানির মধ্যে এই ঔষধটা গুলতে হবে তা এখন পর্যন্ত লেখা পেলাম না। আমরা মোটামুটি এই 250 গ্রামের যে গ্লাসটা আছে এর মধ্যেই গুলে দিব। এরপরে দেখতে হবে ভালো করে, আরও সার্চ করতে হবে যে এইটা কত লিটার পানির মধ্যে দিলে আসলে বেশি ভালো হয়। এই গুঁড়োগুলোর মধ্যে যখনই পানি দিলাম একটা অরেঞ্জ ফ্লেভার পাইলাম, খুবই সুন্দর ছিল এই সুবাসটা। মানে ঔষধ খাইতেছে নাকি কোনো একটা জুস খাইতেছে আমার মনে হয় না, বুঝতেই পারবে। যাই হোক, এটা যেহেতু আমার জন্য না, আমি এর স্বাদ বলতে পারবো না। এবার বাবাকে দিয়ে দিলাম, আস্তে করে দিয়ে দেবো। এই দেখেন এর কালারটা একেবারে অরেঞ্জ কালারের মতো হয়ে গেছে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। বাই বাই সবাইকে এখান থেকেই।